আপনি কি টাইলসের ময়লা নিয়ে বিরক্ত? এই ভিডিওটিতে দেখানো হয়েছে কিভাবে মাত্র 5 মিনিটে ঘরে থাকা উপকরণ দিয়ে ময়লাযুক্ত টাইলসকে ঝকঝকে ও নতুনের মতো করে তোলা যায়। বিশেষ কোনো কেমিক্যাল ছাড়াই পুরোপুরি নিরাপদ এই পদ্ধতি আপনার ঘরের সৌন্দর্য ফিরিয়ে আনবে সহজে। ঘরের টাইলস যদি কালো ময়লায় ভরে যায় চিন্তার কিছু নেই। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে টাইলস নতুনের মতো ঝকঝকে করে ফেলবেন। ভিডিওর শুরুতে একটি কথা বলে নিচ্ছি, এই পদ্ধতি যদি আপনি আগে না জেনে থাকতেন বা এটা যদি আপনার কোনো উপকারে এসে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইউটিউব চ্যানেল তামান্না ডেইলি ব্লগসের পক্ষ থেকে নতুন আরেকটি আকর্ষণীয় ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি। আশা করি আমার আজকের এই ভিডিওর মাধ্যমে আমার বন্ধুরা আপনারা কিছু শিখতে পারবেন এবং নতুন কিছু জানতে পারবেন। টাইলস কালো হয়ে যাওয়া কিংবা কোনো দাগ পড়া এটা স্বাভাবিক কিছু, অস্বাভাবিক কিছু না। তেমন আমারও টাইলসে দাগ পড়ে গিয়েছে, এটা সমস্যার সমাধানটা আমি কিভাবে করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি 3টা আলাদা আলাদা পাত্র নিয়ে নিলাম। প্রিয় বন্ধুরা, আপনারা চাইলে একটি পাত্রও নিতে পারেন। যেহেতু আমি আপনাদেরকে এই টিপসটা শেখাতে যাচ্ছি তাই পরিমাপ বোঝানোর জন্য আমি 3টা আলাদা আলাদা পাত্র নিয়ে নিয়েছি। আর এখানে আমি 3টা উপকরণ ব্যবহার করব। প্রথমে যেটা নিলাম সেটা ডিটারজেন্ট, কমন জিনিস আমাদের সবার ঘরেই থাকে। এরপরে নিয়েছি হারপিক, হারপিকটাও কিন্তু কমন জিনিস আমাদের সবার ঘরেই। আর শেষে যেটা নিলাম এটা হচ্ছে ব্লিচিং পাউডার। ব্লিচিং পাউডার কিন্তু আমাদের অনেক কাজে লাগে, জানি না যদি কারো ঘরে না থেকে থাকে অবশ্যই আপনারা মুদির দোকানে গেলেই এটা পাবেন। সর্বপ্রথম আমি এখানে নিয়ে নিচ্ছি ডিটারজেন্ট পাউডার, টেবিল চামচের 2 চামচ নিচ্ছি। আর এটা কিন্তু খুব কমন একটা জিনিস, এটা আমাদের সবার ঘরেই থাকে ডিটারজেন্ট পাউডার, এটা যে কোনো পাউডার হলেই চলবে। এখন আমি হচ্ছে আরেকটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি হারপিক। হারপিকটাও 2 টেবিল চামচ পরিমাণে নিতে হবে। আমি অনেকটা জায়গা নিয়ে পরিষ্কার করব তাই তো বেশি বেশি পরিমাপ নিচ্ছি, আপনাদের ইচ্ছে হলে আপনারা কম বেশি করেও নিতে পারেন। আর এখন হচ্ছে নিয়ে নিব ব্লিচিং পাউডার, আর এই ব্লিচিং পাউডারটাও সেম 2 চামচই নিলাম। আর এই উপকরণটি কিন্তু টাইলসের মধ্যে একদম জাদুকরি ভাবে কাজ করে, সেটা একটু পরেই দেখতে পাবেন। আর এখন এ পর্যায়ে এসে দেখতে পাচ্ছেন আমি 3টা উপকরণই নিয়ে নিয়েছি। এখন 3টাকে একসাথে এক বাটিতে বা একটি পাত্রের মধ্যে নিয়ে মিক্সড করতে হবে। আর এই 3টে উপকরণকে একসাথে নাড়াচাড়া দিয়ে মিক্সড করে দিতে হবে। আর এটা মিক্সড করার পরে দেখবেন ফুল একদম উপরে উঠে যাচ্ছে, এটা ভয়ের কিছু নেই। কিছুক্ষণ পরে দেখা যাবে যে একাই এটা নিচে নেমে গিয়েছে, সুন্দর একটা পেস্টের মতো হয়ে গিয়েছে। এই তো দেখুন আমার উপকরণটা কিন্তু একদম পারফেক্ট হয়ে তৈরি হয়ে গিয়েছে। আর এখন আমি এইটাকে টাইলসের যে জায়গায় লাল হয়ে গিয়েছে, ময়লা পড়ে গিয়েছে কিংবা দাগ পড়ে গিয়েছে সেখানে সুন্দরভাবে অ্যাপ্লাই করে দিব। আর এটা আমি একটা ব্রাশের মাধ্যমে করে নিচ্ছি। আপনাদের হাতের কাছে ব্রাশ না থাকলে আপনারা যে কোনো জিনিস দিয়ে এটা অ্যাপ্লাই করতে পারেন, কোনো নরম সুতি কাপড় দিয়ে কিংবা কোনো টিস্যু ব্যাগ দিয়ে। আর বন্ধুরা, এই উপকরণটা আপনার টাইলসের মধ্যে দেওয়ার পরে অবশ্যই আপনাকে 5 থেকে 10 মিনিট অপেক্ষা করতে হবে ভালো ফলাফলের জন্য। আপনি চাইলে 5 মিনিটও রাখতে পারেন যদি আপনার হাতে সময় না থাকে, কিন্তু 10 মিনিট রাখলে ভালো ফলাফল পাওয়া যাবে। আমি কিন্তু 10 মিনিট অপেক্ষা করছি আর আসার পরে দেখলাম একাই অনেকটা সাদা হয়ে গিয়েছে। এখন আমি ব্রাশের মাধ্যমে সুন্দরভাবে ডলে ডলে এটাকে পরিষ্কার করে নিলাম। আমি কিন্তু খুব হালকাভাবে ব্রাশ দিয়ে এটাকে পরিষ্কার করে নিয়েছি। তারপরেও দেখুন মাশাআল্লাহ কেমন সুন্দর পরিষ্কার হয়ে গিয়েছে। আর আপনার কাছে যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে বা কোনো কাজে এসে থাকে প্লিজ এই ভিডিওতে একটি লাইক দিবেন। ভিডিও সম্পর্কে মূল্যবান মতামত আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট আমাকে আরো নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রেরণা যোগায়। আর এই ভিডিওটা যদি কোনোভাবে আপনার কাছে উপকারী মনে হয় তাহলে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে আরো অন্যকে দেখার সুযোগ করে দিন। আর কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর এই সামান্য 3টা উপকরণ দিয়ে আপনিও করে তুলুন আপনার ঘরের টাইলসকে নতুন এবং ঝকঝকে। আর এইরকম আরো নতুন নতুন ঘরোয়া টিপস পেতে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে।